দর্শক, শুরুতে জবরদস্ত খবর। তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, মূল ব্যাখ্যায় আসার আগে ভিডিওটা দেখা যাক। চেহারা সবকা কিছু সবাই লোক জুম করে যান। চোদাবেন না, স্যার চোদাবেন না, থাপড়ে লাল করে দেবো, চামড়া উঠে দেবো। সারা শুয়োরের বাচ্চা। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি। আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। দর্শক, যাতে মাতাল কিন্তু তালে ঠিক, এই প্রবাদটা ব্যবহার করা হচ্ছে এই অর্থে যে ব্যক্তি হয়তো মাতাল অবস্থায় ছিলেন, কথাবার্তায় অসংলগ্নতা ছিল, আচরণও স্বাভাবিক ছিল না, কিন্তু তার মুখ ফসকে বেরিয়ে আসা কিছু সত্য কথা একেবারে অমূলক নয়। বরং অনেক সময় মানুষ নেশাগ্রস্ত অবস্থায় এমন কিছু বলে ফেলে যা সুস্থ অবস্থায় চেপে রাখে। এই ঘটনার ক্ষেত্রেও সেটাই বলা হচ্ছে। তিনি হয়তো উত্তেজিত ছিলেন, আচরণে ভারসাম্য ছিল না, সেন্টারে ঢোকার চেষ্টা, পায়ে পড়া, আবেগপ্রবণ আচরণ, এসব দেখে মনে হতে পারে তিনি স্বাভাবিক ছিলেন না। কিন্তু তিনি যে অভিযোগগুলো করেছেন, যেমন সিসিটিভি বন্ধ ছিল, ঠিক সময়ে চালু রাখা হয়নি, ইভিএম নিয়ে সন্দেহ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, এসব উনার একান্ত মনের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস থেকে বলেছেন। দর্শক, আপনারা দেখেছেন প্রশাসনের লোকের উপর কিভাবে অশোভনীয় আচরণ, হুমকি ধামকি, কি অশালীন ভাষা, বড় বড় কথা বলেছেন। তৃণমূল দলের নেতা কর্মীদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার তো এটা নতুন কিছু নয়। তাই নতুন করে আবার বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ অনেক সময় মানুষ যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারায়, তখন মনের ভেতরে জমে থাকা সন্দেহ, ক্ষোভ বা সত্যি বলে ফেলে। দর্শক, অকপটে বলছেন বাইরন বিশ্বাস, সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমি হারছি। জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক জাকির হোসেন, ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিনুল ইসলাম এবং শামসেরগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নূর আলমও আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাবেন। এই ধরনের মন্তব্য ইঙ্গিত করে যে তিনি কিছু রাজনৈতিক বাস্তবতা বা আভ্যন্তরীণ সমীকরণের কথায় প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস গোহারা হাঁটতে চলেছে। উনার কথায় কার্যত স্পষ্টত তাই বুঝায়। মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও এবার ধাক্কার আশঙ্কা। দলেরই এক নেতা খোলাখুলি জানিয়ে দিলেন, 4টি আসনে পরিস্থিতি ভালো নয়, হারার সম্ভাবনা প্রবল। দর্শক, আপনারা সবকিছু দেখলেন, বুঝলেন, শুনলেন। যা বলার আপনারা বলবেন, আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।